আমার জীবনে আমি কত মানুষকেই দেখেছি অন্যের স্বার্থে নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পছন্দ করে। ঠিক সেরকমই আমিও এরকম এক সময় ছিলাম। এখন একটু অন্যরকম হওয়ার চেষ্টা করতেছি যাতে নিজের স্বার্থে নিজেই কাজে লাগাতে পারি। তো বন্ধুরা, আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো। তোমরা সবাই দেখে কমেন্টে জানাবা কিরকম। আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগ থেকে আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা থাকবে রান্না নিয়ে। তো আমি কিছু কাঁচকলা কাটতেছিলাম, ভাবলাম আপনাদের সাথে এখান থেকেই শুরু করি। আর কিছু পিঠা বানাবো। আজকে কাঁচকলা গুলো আমি ছোট্ট ছোট্ট ইলিশ মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমি কাঁচকলা গুলো ছুলে হলুদের পানির ভিতরে ভিজিয়ে রাখলাম। তারপরে চলে আসলাম ইলিশ মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে নেওয়ার জন্য। তো ইলিশ মাছগুলো আমি সুন্দর করে কাটছিলাম। আপনারা আমার পুরো ভিডিওটাই স্ক্রিপ্ট না করে দেখার চেষ্টা করবেন, আর কমেন্টে জানাবেন, ভুল ত্রুটি হলে বলে দেবেন, তাহলে আমি পরবর্তীতে এই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ। মাছগুলো আমি লবণ মেখে রেখে দেব। কিছু পেঁয়াজ আর টমেটো আর ধনিয়া পাতা কুচি করে নেব। এগুলো কাটা হয়ে গেলে আমি আবার চুলায় দুধ বসিয়েছি, কারণ ওই দুধটা দিয়ে আমি কিছু ফিরনি পাকাবো আর কিছু পিঠা তৈরি করব। শুরুতেই আপনারা দেখতে পেলেন আমি কিছু দুধ দিয়ে পিঠা বানিয়েছি, আর এখন আমি ফিরনিটা পাকাবো। এখান থেকেই কিছু দুধ রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আমি ওই পিঠাগুলো আগে তৈরি করেছি। ফিরনিটা পাকানোর জন্য আমি কিছু দারচিনি, এলাচি আর গরম মশলা দিয়ে চিনি দিয়ে নিলাম, আর একটু খেজুরের গুড় দিলাম কালার আসার জন্য। অল্প করে পাকাচ্ছি ছেলের জন্য। ইলিশ মাছটা রান্না করার জন্য আমি কিছু পেঁয়াজ, সরিষা, কিছু জিরা এগুলো দিয়ে আমি সুন্দর করে বেটে নিব। এরই মাঝে আমার ফিরনি হয়ে গেছে। ফিরনিটা নামিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াই ভিতরে। পেঁয়াজটা কিছুটা এনে তারপরে আমি সবগুলো মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে আমি মাছগুলো সুন্দর করে কষাবো। কষানো হয়ে গেলে আমি এই মাছগুলো নামিয়ে নেব, যাতে আবার ওই কাঁচকলা গুলো আমি কষাতে পারি। কাঁচকলা গুলো আমি সিদ্ধ করিনি, এমনিতেই আস্তা দিয়ে দিয়েছি ধুয়ে। কিছু টমাটো দিয়ে এগুলো আমি সুন্দরভাবে কষাবো। অনেকক্ষণ কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দেব। পানিটা বলক আসলে দেন আমি আবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উপর দিয়ে দেব। দেখো কত সুন্দর কালারটা এসেছে। তো আমার রান্নাগুলো কিরকম হলো অবশ্যই কমেন্টে জানাবা। তারপরে আমি ছেলে মেয়ের জন্য খাবার রেডি করলাম, ওদেরকে খাবারটা খেতে দেব আর চলে আসব রেস্ট নিয়ে। একটা সালোয়ার বাকি রয়েছে, ওই সালোয়ারটা সেলাই করব। তো সালোয়ারটা বানাবো। দেখো আজকের এই সালোয়ারটা বানানো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতেছি যতটুকু পারতাছি। আজকের এই সালোয়ারটা বানাবো, পাইপিং বসাবো, জামায়ও পাইপিং বসাবো। তো জামাটা আগের ভিডিওতে দেখিয়েছি, বানিয়েছি। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা, আর আমার ভিডিওটা দেখতে থাকো। পট্টির কাপড়টা আমি বসিয়ে সিলি দিয়ে নেব। ওই কাপড়টা আমি সিলি দিয়ে শেষ করে তারপরে আবার আমি অপর সাইডের কাপড়টাও এটার সাথে জয়েন দিয়ে নেব। জয়েন দেওয়া হয়ে গেলে আমার আবার এটার উপরে চাপ সেলাই দিতে হবে। তো আমি এটা পুরোটা সিলি দিয়ে নিলাম। এরপরে আমি এর উপরে চাপ সিলি দিয়ে নেব। চাপ সিলি দেওয়া হয়ে গেলে আমি পট্টির উপরে কাপড়টা জয়েন দিয়ে নেব। ছোট ছোট কুচি বসাবো কোমরের কুচিগুলো আমি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তারপরে সিলি দেব। ডাবল সিলি দিয়ে আমি পুরোটা শেষ করব। কোমরের কাপড়টা আমার জয়েন দেওয়া হয়ে গেছে। এবার আমি বেল্টের জন্য রাবার নিয়ে নিব। বেল্টের রাবার নিয়ে আমি সিলি দিয়ে নিব যাতে রাবারটা না ছুটে যায়। তারপরে আমি এই রাবারটা কোমরের কাপড়ের সাথে সুন্দরভাবে আমি সিলি দিয়ে নেব।
তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে, তাহলে হয়তো বুঝতে পারবা। আর তোমরা যদি আমার কাছ থেকে এরকম সুন্দর ভিডিও পেতে চাও শিলির, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমরা আমার ভিডিওগুলা একটু দেখে কমেন্ট করবা, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে দেখতেছো। আমার বেল্ট লাগানো হয়ে গেছে, এবার আমি এটার উপরে সুন্দর করে একটা ঘুরিয়ে শিলি দিয়ে নেব। পায়ের মুখটা আমি একটা বটা দিয়ে সুন্দর করে জামার কাপড় দিয়ে লেসের মতো পাইপিং বসিয়ে নেব। একে একে আমি দুটো পাইপিং বসিয়ে নেব। প্রথমটা বসানো হয়ে গেলে দ্বিতীয়টা বসিয়ে নেব। বসানোর পরে তোমরা দেখো বন্ধুরা কিভাবে আমি বসাচ্ছি। এই যে দ্বিতীয়টা আমি বসিয়ে দুটো পাইপিং বসানোর পরে সালোয়ারের পায়ের মুখটা কত সুন্দর হয়েছে। এই দেখো দোনোটা একইভাবে সিলি করে নিচ্ছি। এবার আমি পায়ের মুখটা সুন্দর করে আমার মাপ অনুযায়ী আমি পুরোটা সিলি দিয়ে নেব। তোমরাও তোমাদের মাপ অনুযায়ী এভাবে সুন্দর করে সিলি দিয়ে নিতে পারো। আমি 7.5 ইঞ্চি পায়ের মুখ রাখলাম, রেখে আমি দেন সিলি দিয়ে নিলাম। তোমরা দেখে বলো কিরকম হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবা ভালো লাগলে। বন্ধুরা আমি আজকে এই পর্যন্তই তোমাদের মাঝে আমার পারিবারিক গল্প তুলে ধরলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। এই দেখো পায়ের ডিজাইনটা কিরকম হয়েছে সবাই জানাবা কমেন্টে। পাইপিং দিয়েছি জামার কাপড় দিয়ে, পুরো ফাইনাল লুক দেখো। দোনোটা পায়ে আমি একইভাবে ডিজাইন করেছি। তো সবাই দেখে বলো কিরকম হয়েছে আমার সালোয়ারটা বানানো। দেখো তোমাদের